তার যে ভোট অর্থাৎ গণতান্ত্রিক অধিকার সেটা তিনি কিন্তু প্রয়োগ করলেন এবং তিনি বেরিয়ে আসছেন। অবশ্যই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব এই নির্বাচন। আমরা সকলেই চাই শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এটা আমার পৈতৃক ভিটে, আমাদের এই গ্রাম দাসকল গ্রাম নানুর বিধানসভার অন্তর্গত। প্রত্যেক বছর যেমন আমি সকালবেলাতে সেখানে ভোট দিই এবং এখান থেকেই আমি আমার লাভপুর বিধানসভা কেন্দ্রের আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমি এখানে আমার নিজের ভোট দিয়ে তারপরে আমি আমার বিধানসভা ঘুরতে শুরু করি। বুথে বুথে যাওয়া এবং দেখা যে যাতে এই যে গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব যাতে সবাই অবাধ এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করে, এটাই দেখা। এখনো পর্যন্ত কি খবর রয়েছে? খুব সুন্দর শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং মহিলাদের লাইন প্রচুর। এর থেকে আর বেশি এখন কিছু বলবো না, যেহেতু নির্বাচনের বিধি লাগু আছে। শুধু এটুকু বলতে পারি যে মহিলাদের উৎসাহ উদ্দীপনা চরম পর্যায়ে, যেটা আমাদের কাছে আশীর্বাদ। পুরুষরাও আছেন, পুরুষরা অবশ্যই আছেন, কিন্তু মহিলাদের উৎসাহ উদ্দীপনা সাংঘাতিক। সকাল 7টা বাজতে না বাজতেই মহিলাদের একটা লাইন প্রত্যেকটি বুথে আমি তো আমার গোটা প্রচারে যা বলেছি আজও তাই বলছি। আমি একটাই কথা বলবো যে মহিলাদেরকে হাত জোর করে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই প্রচণ্ড তাপ, তাদের রান্নাবান্না ঘর গৃহস্থলী, কিন্তু এই গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে মহিলারা যেভাবে সকাল থেকে এসে সামিল হয়েছেন তার জন্য নিশ্চয়ই আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা আপ্লুত। এবং পুরুষরা নিশ্চয়ই আছেন এবং পুরুষরাই সুযোগ করে দিচ্ছেন যাতে মহিলাদের ভোটটা তারা তাড়াতাড়ি দিতে পারে এবং তাদের রান্নাবান্না আছে। পর্বটা কি দেখছেন অন্যান্য ভোটের তুলনায় 2026-এ? ওগুলো তো দেখুন ইলেকশন কমিশনের একটা পদ্ধতি, আমাদের ওই নিয়ে কোনো বক্তব্য নেই। আমাদের একটাই, নিরপেক্ষভাবে ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স নিরপেক্ষতার সাথে কাজ করবে। লাভপুর বিধানসভার প্রত্যেকটা বুথে কি যাবেন? চেষ্টা করবো 255টা বুথ যতটা পারবো, অঞ্চল অবশ্যই কভার করবো। প্রথম দফা নির্বাচনের দিন কি বলবেন? মানে জেলায় 11টি বিধানসভা, রাজ্যে 294টি। যে কথা প্রথম দিন থেকে বলে আসছি, আজও বলছি, 11-0 এবং 2026-226-226-এর ওপর আসন নিয়ে আমাদের দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। এখন কি কোনো ভোটের জন্য কোনো অভিযোগ রয়েছে? না, কিছু টেকনিক্যাল ফল্টের খবর এসছে, কোথাও মেশিন খারাপ হয়ে গেছে, কোথাও মেশিন প্রথম থেকেই খারাপ দেখা যাচ্ছে। এই টেকনিক্যাল ফল্ট, কোথাও আলো কম, যারা ভোটার তারা ভালো করে চিহ্ন দেখতে পাচ্ছে না, সেগুলো আমরা আরও সাহেবকে জানাচ্ছি, ইলেকশন কমিশনকে জানাচ্ছি। আবার বুথে একটা সমস্যা দেখা গেছিল যে সিসিটিভি ক্যামেরা সেটা চলছিল না, তো এখন কি ভোট গ্রহণ শুরু হয়েছে? হ্যাঁ, এগুলো সমস্তই আমাদের আরও সাহেব এবং জেলা প্রশাসন দেখছেন, অবজারভাররা দেখছেন, ফলে কোনো সমস্যা হয় বলে আশা করি না। হলে কিছুক্ষণের জন্য বিরত হচ্ছে, হয়তো কিছুক্ষণের জন্য থেমে থাকছে ভোটটা, কিন্তু তো কোনো সমস্যা নেই। ঠিক আছে।